ওদের বলা হবে, আজ তোমরা একবারের জন্য মৃত্যুকে ডেকো না, বরং বহুবার মৃত্যু চাও। ওদের জিজ্ঞাসা করো, এটি শ্রেয় না স্থায়ী জান্নাত, যার ওয়াদা দেয়া হয়েছে সাবধানীদের? এটিই তো তাদের পুরস্কার ও বাসস্থান। সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং স্থায়ী হবে। এ প্রতিশ্রুতি পূরণ তোমার রবেরই দায়িত্ব। এবং যেদিন তিনি অংশীবাদীদের একত্রিত করবেন এবং আল্লাহ ব্যতীত ওরা যাদের উপাসনা করত তাদের একত্রিত করে বলবেন, আমার এ দাসদের তোমরাই কি পথভ্রষ্ট করেছিলে, না ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল? ওরা বলবে, পবিত্র ও মহান তুমি। তোমার পরিবর্তে আমরা অন্যকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। তুমিই তো এদের এবং এদের পিতৃপুরুষদের সম্পদ দিয়েছিলে। পরিণামে ওরা তোমায় ভুলে গিয়েছিল এবং এ এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। দেখো, আল্লাহ অংশীবাদীদের বলবেন, তোমাদের উপাস্যরাই তোমাদের মিথ্যা সাব্যস্ত করেছে, তাই তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না, সাহায্য পাবে না। কেহ সীমালঙ্ঘন করলে আমি তাকে মহাশাস্তির আস্বাদ করাবই। তোমার পূর্বে আমি যে সব রাসূল প্রেরণ করেছি তারা সকলেই তো আহার করত ও হাটে বাজারে চলাফেরা করত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার রব সমস্ত কিছু দেখেন। যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা আসে না কেন? বা আমরা আমাদের রবকে দেখি না কেন? ওরা ওদের মনে অহংকার রাখে এবং সীমা লঙ্ঘন করে। যেদিন ওরা ফেরেশতাদের দেখবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং ওরা বলবে, রক্ষা করো, রক্ষা করো। আমি ওদের কৃতকর্মগুলির বিবেচনা করব, অতঃপর সেগুলিকে সম্পূর্ণরূপে নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। যেদিন আকাশ মেঘপুঞ্জ সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদের নামিয়ে দেওয়া হবে, সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন। সীমালঙ্ঘনকারী সেদিন নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। হায়, দুর্ভোগ আমার, আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে অবশ্যই সে বিভ্রান্ত করেছিল। আমার কাছে কোরআন পৌঁছানোর পর শয়তান তো মানুষকে বিপদকালে ধোঁকা দেয় এবং রাসূল বলেন, হে আমার রব, আমার কওম তো এ কোরআনকে পরিত্যাজ্য মনে করে। আল্লাহ বলেন, এভাবেই আমি পাপীদের প্রত্যেক নবীর শত্রু করেছিলাম। তোমার জন্য তোমার রবই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। সূরা ফুরকান আয়াত 14 থেকে 31। হে আল্লাহ পাক, আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।